আমাদের বিয়ে হয়েছে ১ বছর হতে যাচ্ছে। আমার হাসব্যান্ড প্রবাসী। আমার হাসব্যান্ড আর আমার মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল। বলা যেতে পারে একজন আদর্শ হাসব্যান্ডের ভিতরে যে কয়টা ভালো গুণ থাকা দরকার, তার সব কয়টাই আমার প্রবাসী স্বামীর ভিতরে ছিল। যদিও সে প্রবাসী, কিন্তু আমার কোনটাতে ভালো লাগতো, কোনটাতে খারাপ লাগতো, কোনটাতে আমার অস্বস্তি হয়, সবকিছুই সে খেয়াল রাখতো। গত ২ দিন আগে আমার জন্মদিন ছিল, যার কারণে আমার প্রবাসী স্বামী আমার এক ভাইয়ের মাধ্যমে কিছু উপহার এবং কেক পাঠিয়ে আমাকে সারপ্রাইজ দেয়। এগুলো দেখার পর আমি অনেকটা খুশি হয়ে যাই, কিন্তু এগুলো দেখার পর আমার শাশুড়ি আর ননদ তেমন একটা খুশি হয়নি। তাদের মুখ কালো ছিল এবং ভীষণ অখুশি ছিল। বলে রাখা ভালো, আমার বড় ননদ আমার শ্বশুরবাড়িতেই থাকে। আমার বড় ননদের দুইটা মেয়ে নিয়ে আজ এই ৫ বছর ধরেই সে আমার শ্বশুরবাড়িতেই আছে। যাই হোক, সেদিন পুরো রাত দিন মুখ গোমড়া করেছিল সবাই। গতকালকে একটু ঝামেলা হয় আমার ননদকে নিয়ে। আমার ননদ সংসারের একটা কাজও করে না। আমি রান্না করতেছিলাম, এসব নিয়ে কল দিয়ে আমার হাজবেন্ড অনেক কিছু বলে। আমি ঘরের বউ, আমি কাজ করব আমার সংসারে, এটাই স্বাভাবিক। কিন্তু দিন দিন কাজের মাত্রা আমাকে দিয়ে একটু বেশিই করাতো। আমার ননদের ২টা মেয়ের জামা কাপড় ধোয়া, তাদের খাবার রান্না করা, তাদের সবকিছু আলাদাভাবে আমাকেই করতে হতো। সারাদিন কাজ করার পর একটু রেস্ট নেওয়ারও সময় পেতাম না। ননদের ২টা মেয়েকে আমার কাছে রেখে প্রায় সময়ই সে বাইরে চলে যেত। আর কোনো কারণে যদি রাখতে না চাইতাম, পান থেকে চুন খসলেই আমার শাশুড়ি তো ছিলই, তার মেয়ের হয়ে সবসময় আমার সাথে ঝগড়া করতো। এ সকল বিষয় নিয়ে প্রায় সময়ই আমার খুব মন খারাপ থাকতো। আমি আমার হাজব্যান্ডকে অল্প করে কিছুটা শেয়ার করেছিলাম। যদিও এত ব্যাপার তাকে কখনোই বলিনি, তারপরেও তাদের এসব আচরণ দেখে আমার হাজব্যান্ড ঠিকই বুঝতে পারতো তারা আমার সাথে কী রকম ব্যবহার করে। আর এসব কারণেই আমার হাজব্যান্ডের সাথে আমার বড় ননদের একটু কথা কাটাকাটি হয়। সারাদিন এই বিষয়টাকে কেন্দ্র করেই বাসায় অনেক চেঁচামেচি হয়। আমি কিছুই বলিনি কাউকে। বিকালে আমার শাশুড়ি এক প্রকার জোর করেই আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। রাতে আবার আমার শ্বশুর আমাদের বাড়িতে আসে এবং আমার মায়ের কাছে থেকে আমার বাবার পুরো নাম এবং ঠিকানা নেয়। ওনারা এসব নিয়ে কিছু একটা করেছে। রাতে আমার স্বামী আমাকে ফোন দেয়। ফোনে কথা বলা মাত্রই সে আমার সাথে ঝগড়া করে, আমার সাথে খুব মুখ খারাপ করে কথা বলে, আমার আব্বু আম্মুকে দোষ দেয় এবং উল্টাপাল্টা কথা বলে, যেটা সে কখনোই করতো না। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও আমার সাপোর্ট নিয়ে সবার সাথে কথা বলেছে, সেই মানুষটা এখন একদমই ভিন্ন। সে এখন আমাকে দেখতেই পারতেছে না। আমার কোনো কথাই তার সহ্য হচ্ছে না। আমার শাশুড়ি যে জাদু তাবিজ করে, সেটার প্রমাণ আমি এর আগেও পেয়েছি। ওনারা শুধু বাবা মায়ের নাম নিয়েই সব করে ফেলতে পারে। এমনকি আমার হাজবেন্ডকেও বেশ কয়েকবার করেছে। সে তাদের ছেলে, যখনই দেখে তার সাথে আমার সম্পর্ক ভালো, সে আমার হয়ে সাপোর্ট নিয়ে কথা বলে, তখনই তাকে তাবিজ করা শুরু করে দেয় এবং তার সাথে আমার সম্পর্কটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু এই প্রভাবটা খুব বেশি দিন থাকে না, ১০-১৫ দিন পরে সে আবার স্বাভাবিক হয়ে যায়। আমি এসব বিষয় নিয়ে অনেক চিন্তায় আছি। দিন দিন মনে হয় নিজে পাগল হয়ে যাচ্ছি। খাইতে ইচ্ছে করে না, মাঝে মাঝে আমারও কিছু ভালো লাগে না। হাজব্যান্ডও এখন তেমন একটা ফোন দেয় না। যতদিন তার উপর জাদুর প্রভাব থাকে, ততদিন তার সাথে আমার ভালো কোনো কথাই হয় না। জানি না এসব তারা আর কতদিন করবে। যদি আমাকে ভালো নাই লাগতো, তাহলে কেন বিয়ে করিয়ে আনিয়েছে? আমি তো তার ছেলের হাত ধরে একা একা চলে আসিনি, তারা দেখে শুনে আমাকে এনেছে। কিন্তু আমার সংসারে এতটুকু শান্তি দিচ্ছে না তারা। এই জাদুটোনাগুলো আসলেই সত্যি। আমি আমার ননদকে অনেক আগে একবার করতে দেখেছিলাম। আর আমার ননদ আমার শাশুড়িকে দিয়ে বেশ খুঁচিয়ে খুঁচিয়ে এগুলো করতে নিয়ে যায়। আমার শাশুড়ি প্রথমে রাজি না থাকলেও এখন তার কথায় উঠে আর বসে। এখন আমি চাই আমার সংসারটা যেন ভালো মতো টিকে, কারণ আমি জানি আমার স্বামী অনেক ভালো একটা মানুষ। হয়তোবা তার সাথে কিছু করা হয়, যার কারণে সে আমাকে একদমই সহ্য করতে পারে না। গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।